রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিঘাটে বাস ডুবে ২৬ জনের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন দিয়েছে জেলা প্রশাসন। দায়ী কোনো ব্যক্তির নাম প্রকাশ করেনি তদন্ত কমিটি। তবে বিআইডব্লিউটি সহ কয়েকটি সরকারি দপ্তরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগেও। মেহেদী হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। দৌলতদিয়া ঘাটে গত ২৫শে মার্চের মর্মান্তিক বাসডুবির ঘটনায় দুটি তদন্ত কমিটি হয়। বুধবার তদন্ত প্রতিবেদন জমা দেয় রাজবাড়ী জেলা প্রশাসনের গঠিত ৫ সদস্যের কমিটি। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। প্রতিবেদনে বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, সড়ক বিভাগ ও ফায়ার সার্ভিসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে এবং সংশ্লিষ্ট যে দপ্তরগুলোকে আমরা মনে করেছি যে প্রযোজ্য ক্ষেত্রে তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা লাগবে। সেটি যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস, স্পেসিফিকভাবে বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, তারপর সচিব সড়ক ও জনপদ বিভাগ, সমস্ত স্যারদেরকে আমরা সে পত্রের অনুলিপি দিয়েছি। এদিকে এত ভয়াবহ দুর্ঘটনার পরেও এখনও ঠিক করা হয়নি ঘাটের অ্যাপ্রোচ সড়ক। কোনো ধরনের পরিবর্তন হয়নি পুরনো পন্টনগুলো। একটা গাড়ি যখন নামবে তো তার সেফটি ওই দিক দিয়ে আটকানো থাকা উচিত আমি মনে করি। যেহেতু এক পাশ দিয়ে ফাঁকা থাকে, যদি আটকায় রাখে তাহলে আর ওই গাড়ি ডাইরেক্ট চলে যেতে পারবে না, কিন্তু এই ধরনের ব্যবস্থা তো এখনো হয় নাই। তবে কিছুটা সচেতন হয়েছে যাত্রীরা। বাস থেকে নেমে হেঁটে ফেরিতে উঠতে শুরু করেছেন তারা। দুর্ঘটনার জন্য সব যাত্রী নামাই দিচ্ছি আমরা, কারণ যাত্রী সুবিধার জন্য আমাদের সুবিধে, যাত্রী নিরাপত্তার জন্য আমরা সব যাত্রী নামাই দিচ্ছি গাড়ি থেকে। যেভাবে যাচ্ছে মরলে এখন গাড়ি পড়ে যাবে, এখন তো মানুষের অসুবিধা হওয়ার কথা না। কিন্তু এটা দীর্ঘমেয়াদী থাকবে, দীর্ঘমেয়াদী থাকে তাহলে জনগণের জন্য উপকার হবে, কিন্তু তা তো করবে না। দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় তদন্তে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তি সহ দ্রুত ঘাটের সংস্কার দাবি করেন যাত্রী ও চালকরা। পিন্টু হাজং, ৭১।